নমস্কার, আমি অরবিন্দ। আপনারা সকলেই জানেন যে ভারতবর্ষে সেন্সাস 2027 বা জনগণনা বা আদমশুমারি 2027 কিন্তু শুরু হয়েছে। এবার বিষয় হচ্ছে যে এর সুযোগকে কাজে লাগিয়ে এই জনগণনা যে হচ্ছে এই সুযোগকে কাজে লাগিয়ে বিভিন্ন প্রতারক যারা অনলাইনে বা অফলাইনে প্রতারণা করে থাকে, মানুষের টাকা চুরি করে থাকে, মানুষের তথ্য চুরি করে থাকে, তারা কিন্তু একটা ভালো ফন্দি বের করেছে। তো আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে কিভাবে যারা স্ক্যামার বা প্রতারক তারা প্রতারণা করছে মানুষের সাথে, আপনারা কিভাবে সতর্ক থাকবেন এবং হচ্ছে কি কি পদক্ষেপ নেবেন এবং কি কি পদক্ষেপ নেবেন না। তার আগে আমরা যেটা নিয়ে জানবো সেটা হচ্ছে জনগণনা কি, এটা সংক্ষেপে একটু বলে দিই। জনগণনা হচ্ছে যে আমাদের দেশে কতজন মানুষ বা আছে, নাগরিক সহ যে ডিপেন্ডেন্ট, মানে হচ্ছে শিশু বয়স্ক সব মানুষ মানুষ মিলিয়ে যে কতজন মানুষ আমাদের দেশে বসবাস করছে বা আমাদের দেশের জনসংখ্যা কি, এই বিষয়টা জানার জন্য হচ্ছে জনগণনা করা হয়। শুধুই কি তাই না, শুধু তাই নয়, এটা হচ্ছে যে বিশেষ করে এটা করা হয় তার কারণ হচ্ছে দেশের মোট জনসংখ্যা, পরিবার ও বসবাসের অবস্থান সম্পর্কে জানার জন্য। এর ফলে কি হয়, এর ফলে সরকারের কাছে একটা অনেক বড় তথ্য আসে, যে তথ্যের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক যে পলিসি বা নীতি নির্ধারণ করতে কিন্তু সুবিধা হয়। এছাড়া যে বিষয়গুলো যে কোন জায়গায় আরও পিছিয়ে আছে আমাদের দেশ, কোন জায়গায় আরও ভালো করতে হবে, এই যাবতীয় বিষয় কিন্তু এখান থেকে কিন্তু উঠে আসে। এবার হচ্ছে যে এটা হচ্ছে ভারতবর্ষের 16তম জনগণনা, 10 বছর অন্তর অন্তর কিন্তু হয়ে থাকে এটা মূলত। তো 2021-22 সালে কিন্তু এটার হওয়ার কথা ছিল, কিন্তু কোভিড, আপনারা সকলেই জানেন যে কোভিডের জন্য সেটা কিন্তু সেই মুহূর্তে সম্ভব হয়নি, তাই সেন্সাস 2027 কিন্তু হচ্ছে। এবার হচ্ছে যে এটা দুটি পর্যায়ে মূলত সম্পন্ন হয় বা দুটি পর্বে বলতে পারেন। প্রথম পর্বে কি হয়, যে বাড়ির তালিকাভুক্তিকরণ করা হয়। আপনার বাড়িতে যিনি সেন্সাস অফিসার আছেন তিনি এসে বাড়ির যাবতীয় আর্থ সামাজিক যে তথ্য সেই তথ্যগুলো নিয়ে যাবে। এটা হচ্ছে প্রথম পর্ব। এবং দ্বিতীয় পর্ব কি, দ্বিতীয় পর্বে যেটা হবে সেটা হচ্ছে জনসংখ্যা ও জাতিগত জনগণনা। মানে হচ্ছে আপনার পরিবারে কতজন সদস্য আছেন, কতজন বাড়িতে থাকেন, কতজন বাইরে থাকেন, আপনার জাতিগত কি স্ট্যাটাস, সেই বা সামাজিকগত কি স্ট্যাটাস, সেই যাবতীয় তথ্য কিন্তু তারা নেবে। এবার এটা হচ্ছে যে ভারতের যে গৃহ মন্ত্রণালয় তার দ্বারা কিন্তু এই জনগণনা পরিচালনা করা হয়। এটা ম্যান্ডেটারি, অবশ্যই এই তথ্য কিন্তু সবাইকে দিতে হবে এবং সঠিকভাবে তথ্য দিতে হবে। সঠিক তথ্য দিয়ে কিন্তু আপনাদের সকলকে সাহায্য করতে হবে, কেউ কোনো তথ্য গোপন করবেন না। এবার এই যে সুযোগ, এই সুযোগটাকে যারা জালিয়াতি করে, বিভিন্ন ধরনের যে অনলাইন স্ক্যাম করে বা যে ধরনের দুর্নীতি করছে চারিদিকে, তারা কিন্তু এটাকে এই সুযোগটাকে কাজে লাগাচ্ছে। কিভাবে, এবার একে একে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তারা ফিজিক্যালিও আসতে পারে আপনার বাড়িতে, ফেক হচ্ছে যে আই কার্ড নিয়ে বুকে ঝুলিয়ে আসবে, এসে বলবে যে আপনার বাড়িতে আমরা জনগণনার যে অফিসার, আমরা জনগণনার বিষয়ে আমরা এসছি, তো আপনার যাবতীয় তথ্য সেই বিষয়গুলো কিন্তু তারা নেবে। এবার হচ্ছে কি করবেন, একটা জিনিস মাথায় রাখবেন, জনগণনা যিনি অফিসার তিনি কখনোই আপনার কাছ থেকে কোনো রকম ওটিপি চাইবে না, আপনার ব্যাংকের তথ্য চাইবে না, আপনার আধার কার্ড চাইবে না, আপনার হচ্ছে যে প্যান কার্ড চাইবে না। অথবা আপনাকে সচেতন থাকতে হবে, যদি বার কেউ এই ধরনের তথ্য চায় তাহলে আপনাকে কিন্তু সতর্ক থেকে তাকে প্রশ্ন করতে হবে যে না, এগুলো দিতে আমি কিন্তু বাধ্য নয়। এটা প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে কি, যে অনলাইনে হয়তো আপনাকে ফোন করবে বা অনলাইনে কোনো একটা লিঙ্ক পাঠাবে, লিঙ্ক পাঠিয়ে বলবে এখানে আপনি ক্লিক করুন, না হলে কিন্তু আপনার জনগণনা হবে না। তো কোনো রকম লিঙ্কে, ইমেলে, মেসেজের মাধ্যমে যে লিঙ্ক আসবে সেই লিঙ্কে কিন্তু কোনো রকমভাবে আপনারা ক্লিক করবেন না। কোনো রকম ওটিপি শেয়ার, ব্যাঙ্ক ডিটেলস, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড কোনো কিছু শেয়ার করবেন না। আপনাদের যদি কোনো রকম কোনো সমস্যা থাকে বা কোনো যদি সন্দেহ তৈরি হয়, আপনারা নিকটবর্তী যে সরকারি অফিস সেখানে গিয়ে কিন্তু আপনারা যোগাযোগ করবেন। এবং যদি দেখা যায় যে আপনারা কোনো কারণে প্রতারণার শিকার হলেন সাবধানতা অবলম্বন করার পর, তাহলে আপনারা নিকটবর্তী যে থানা সেই থানায় অভিযোগ দায়ের করবেন বা সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করবেন।
তো সতর্ক থাকতে হবে, মূলত এটাই হচ্ছে বিষয়। তাহলে কি কি এক্ষেত্রে শেয়ার করবেন না সেই বিষয়টা একবার আপনারা দেখে নিন। যেটা হচ্ছে যে কোনো রকম ওটিপি কাউকে আপনারা কিন্তু দেবেন না। আধার কার্ড, প্যান কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস, এই কোনো ধরনের কোনো তথ্য কিন্তু আপনারা দেবেন না। কোনো অজানা লিঙ্কে ক্লিক করবেন না। তো এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। তার কারণ হচ্ছে যে যারা স্ক্যামার তারা এই ধরনের সুযোগগুলোই কিন্তু নিয়ে থাকে মানুষকে প্রতারণার ফাঁদে ফেলার জন্য। তো সতর্ক থাকুন, সাবধানে থাকুন, সুরক্ষিত থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।